ইফতার সামনে নিয়ে এই আল্লাহর নাম আর এই দোয়াটি পাঠ করলে দুনিয়ার সব টাকা পায়ে এসে পড়বে। আপনার জীবনের গুনাহ মাফ হবে, মনের আশা পূর্ণ হবেই। প্রিয় ভাই আমার, যখন আপনি ইফতারের করতে যাবেন, ইফতার করার সময় হবে, ওই সময়ে যে কাজটি করবেন কিছুক্ষণ আগে 15 মিনিট বা 20 মিনিট আগে খাবার নিয়ে বসে যাবেন। ইফতারের যে খাবার, সে খাবারগুলি নিয়ে বসে গিয়ে আপনি প্রথমে আল্লাহর একটি নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনি 11 বার বা যতবার পারবেন ততবার পড়বেন। পড়ার পরে একটি দোয়ার কথা বলবো। তো এই দোয়া পড়ার আগে আপনি কি করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। পড়া যখন হয়ে যাবে তখন এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। বাস এতটুকুন করবেন। তারপরে যে কামটির কথা বলবো, আমলটির কথা বলবো, খুবই সহজ, কিন্তু আস্থা, ভরসা, বিশ্বাস লাগবে। হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। কেন জানেন? ইফতারের সময়তে দোয়া কবুল হয়। এটি আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো প্রিয় ভাই, হাত উঠিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। কিভাবে দোয়া করবেন? আপনাকে নিয়মটি হালকা ছোট্টভাবে আমি বলি। সর্বপ্রথম হাত যখন উঠাবেন তখন আল্লাহর প্রশংসা করবেন, আর দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে চাইবেন। এবারে কি চাইবেন? আপনার অভাব আছে, অভাবের কথা আল্লাহকে বলবেন। আপনার রিজিকের পেরেশানি, কষ্ট, অশান্তি, তো আপনি আল্লাহর কাছে চাইবেন। চাওয়াটা যদি আল্লাহর কাছে হয় তো পাওয়াটাও সুনিশ্চিত। তো তার জন্য আপনাকে ইফতার সামনে নিয়ে এইভাবে একবার দোয়া করেই দেখুন, আমল করেই দেখুন। হতে পারে দুনিয়ার সব টাকা পয়সা আপনার পায়ে লুটিয়ে পড়বে, যদি আপনার দোয়া কবুল হয়, যদি আপনি মুত্তাকি পরহেজগার হতে পারেন। তো প্রিয় ভাই আমার, অনেকেই বলে দোয়া করে তো কোনো লাভ হয় না। লাভ তখনই হবে যখন আপনি মুত্তাকি হবেন। না পেলেন তো কি হলো? আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনাকে দিবে, ভরসা আপনাকে ধৈর্য রাখতে হবে। তো প্রিয় ভাই, একবার এইভাবে আমল করেই দেখুন। হতে পারে এত টাকা পয়সা ধন দৌলত আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না।